যারা তামসিক হবে না, তাদের দেখতে সত্যগুণের মতো, তাদের ভাবসাব সব সত্যগুণের মতো, কিন্তু শয়তানের নয়। ওই হচ্ছে সত্যগুণের মধ্যেও কর্মের প্রবণতার, যেটা কাজ করার ইচ্ছা, নিজের নিজের দায়িত্বগুলো পালন করার ইচ্ছা, নিজের দায়িত্বগুলো বোঝার চেষ্টা। হ্যাঁ, সে একটা ছেলে, তার মায়ের প্রতি তার একটা রেসপন্সিবিলিটি আছে, তার বাবার প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে। আবার এইটা যদি কালকে দিনে সে একটা পুরুষ মানুষ বড় বিয়ে করলো, তাহলে তার স্ত্রীর প্রতি তার রেসপন্সিবিলিটি আছে। তারপরে দিন তার দুটো বাচ্চা হলো, তো দুটো বাচ্চার আবার প্রত্যেকটা রেসপন্সিবিলিটি আলাদা। কোথাও সে পিতা, কোথাও সে ভাই, দাদা, কোথাও সে ছেলে, কোথাও সে বন্ধু, কোথাও সে একটা কর্মচারী বা 5 জন লোককে চালায় সে বস। প্রত্যেকটা তার কাছে আলাদা আলাদা রেসপন্সিবিলিটি। কিন্তু এই আলাদা রেসপন্সিবিলিটি গুলো যখন কেউ পালন করছে, এইবার তার তুমি প্রকৃতিটাকে বুঝতে পারবে যে কোন প্রকৃতির মানুষ। যদি সে সত্যগুণাত্মক হয়, তাহলে দেখবে সমস্ত কাজ সে করবে, কিন্তু তাকে তুমি কখনো হাসি মুখ ছাড়া দেখবে না। সে কোনো কিছুতে অস্বীকার করবে না, কোনো কিছুতে নেগেটিভ কোনো কথা বলবে না। সে তখন সত্যগুণ মানাচ্ছে, সে ছোঁয়া পেয়ে গেছে এমন একটা সত্যের, সত্য মানে এসেছে সত্য থেকে এসছে, সে এমন একটা কোনো সত্যের, দ্যাট ইজ যখন রেস্ট অফ দি ওয়ার্ল্ড আনরিয়ালিটির মধ্যে ডুবে আছে, ও একটা রিয়ালিটির ছোঁয়া পেয়েছে। রিয়ালিটি মানে কি, যে এই যে আমি যা কিছু দেখছি শুনছি, এগুলোকে আমি যদি ধরি আমার দুঃখ ছাড়া কিচ্ছু নেই, এগুলো কোনোটা সত্য নয়, তাহলে এটা সাত্ত্বিক হলো না। আমি যদি একবার মন থেকে স্থির করতে পারি এটা সত্য নয়, তাহলে ওই বস্তুটার মধ্যে সাত্ত্বিক জিনিস নেই, সাত্ত্বিক আছে আমার ওই বিচারের মধ্যে। এখানে আমি কি বললাম, যেটা আমার মনে হচ্ছে একটা ট্যাঞ্জিবল রিয়ালিটি, আমি বুঝলাম এই ট্যাঞ্জিবল রিয়ালিটির রূপী এই জগৎ, জীব জগৎ, সংসার, এই সব জিনিসের মধ্যে দিয়ে কিন্তু মাই আসছেন, যিনি সৃষ্টি করেছেন ঈশ্বরই আসছেন, কিন্তু একটা মুখোশ পরে আসছেন। এমন একটা মুখোশ পরে উনি আসছেন যাতে করে আমি ওনাকে চিনতে না পারি। আর যদি আমি ওনাকে চিনতে না পারি, তাহলে ওর সঙ্গে আমি খেলবো, কিন্তু বুঝতে পারবো না যে ও সত্য। যারা সত্যগুণী হবে, তারা তাদের প্রকৃতিটা কেমন হবে, তার প্রকৃতির মধ্যে দেখবে যে আস্তে আস্তে করে তাদের অভিযোগটা কমে আসবে জীবনে। কোনো কিছু ব্যাপারে তারা আর খুব একটা বেশি অভিযোগের জগতে থাকবে না। আর একটা জিনিস, এদের দিয়ে তুমি একটা বড় সড়ো কোনো, তুমি যদি ভাবো এই সমাজের এই লড়াই করবে, তাই করবে, হ্যান করবে, সে তার মধ্যে যেতে পারবে না। হ্যাঁ, অরবিন্দ ঘোষ ছিলেন, তখন তিনি বিপ্লবী ছিলেন, কি না কাণ্ড করে বেরিয়েছেন, কত রকম মানে বিপ্লবী হিসেবে। হ্যাঁ, কিন্তু যখন উনি আলিপুর জেলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেলেন এবং শ্রীকৃষ্ণ ওনাকে বুঝিয়ে দিলেন যে না, তুই এইভাবে স্বাধীনতা আসছে, তোর কোনো চিন্তা নেই, কিন্তু তুই চলে যা এখান থেকে, তুই চলে গিয়ে তুই যোগ সাধনায় মন দে, আমি তোকে পথ দেখাবো। তখন তিনি এই কথাটা শুনলেন ভগবানের মুখ থেকে, তখন কিন্তু আর ওনার মধ্যে কোনো শক্তি রইল না যে উনি বিপ্লবী বীর হবে, আগ্রহটাই রইল না। কেন? ওই যেই তার ভগবত দর্শনের একটা দিক হলো, সেটাকে ভগবত দর্শন বলা যায় না, কিন্তু কাইন্ড অফ, তখন উনি বুঝতে পারলেন, এবং যখন ওনার রেহাই হয়ে গেল জেল থেকে, তখন উনি চলে গেলেন পন্ডিচেরিতে, সেখানে গিয়ে একজন ঈশ্বরকোটির যোগী হলেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, যে যাদের মধ্যে সত্যগুণের প্রাবল্য এত বেশি হয়ে যাবে, তখন সে এত ঈশ্বরমুখী হয়ে যাবে, এত তার আনন্দের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, যে সে একটুখানি খেতে দিবি আনন্দ, যেখানে বসে আছে সেখানেই আনন্দ, যা করে তাতেই আনন্দ, সে কিছু কোনো কমপ্লেন নেই তার। কি হচ্ছে না হচ্ছে কোনো ব্যাপারে তার কোনো, সে কমেন্টস করবে। শ্রী অরবিন্দ যখন এতে ছিলেন, মানে পন্ডিচেরিতে ছিলেন, রোজ সন্ধ্যেবেলা হলেও ওনার একটা এরকম ছিল, একটা ওই
সব এসে জড়ো হতো। তখন উনি বসে যখন সকলের সঙ্গে কথা বলতেন, সারাদিনে কেউ কথা বলতে পারতেন না ওনার সঙ্গে। সারাদিন উনি ওনার নিজের ঘরের মধ্যে যোগ সাধনায় থাকতেন, খুব লিখতেন, খুব লিখতেন। কিন্তু ওই সন্ধ্যেবেলা সকলের তখন প্রশ্ন করতো অনেকে, আর খুব স্বাভাবিকভাবে তখনকার তো সব রাজনৈতিক বিশ্বজুড়ে ওয়ার্ল্ড ওয়ার, পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে ইট ওয়াজ লাইক হোল ওয়ার্ল্ড ওয়াজ ইন এ অ্যাবসলিউট টার্মোইল অ্যাট দ্যাট টাইম। তো ওই যে সময়টায় উনি রয়েছেন, খুব স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন তার মানে পৃথিবীর অবস্থাটাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন আসবে। তো এই সমস্ত প্রশ্নের মধ্যেই একটা কোথাও রাজনৈতিক দিকও আছে। সবকিছু তো উনি বলছেন যে এটা এইভাবে করা, যে রাজনৈতিক দিকটাও বলছেন যে রাজনীতি কি করে করতে হবে। তুমি যদি অন্য কোনো ইকোনমিক্সের প্রশ্ন করো, উনি বুঝিয়ে দেবেন তোমাকে যে অর্থশাস্ত্রের ব্যাপারটা তুমি এই দৃষ্টিতে বোঝো। তখন কি সে সত্যগুণ থেকে বোঝাচ্ছে অর্থশাস্ত্রকে, সত্যগুণ থেকে বোঝাচ্ছে পরে, কিন্তু কোনো কিছুর মধ্যে হি ইজ নট পদ্মপত্রের মতন কোনো স্পর্শ করছে না, এটা সত্যগুণ। কিন্তু যারা তমগুণী হবে ঠিক এরকমই হবে, কোনো কাজকর্ম করবে না। ও বলবে আমি সারাদিন ধ্যান করবো, বলবে আমি একটা ঘরে কোণে বসে আমি আর কিছু করব, হ্যাঁ, মানে ওর যেটা ভালো লাগে সেটা করব। কিন্তু সেটার থেকে ওর সেই ইনট্যাঞ্জিবল সেই যে রিয়ালিটি, সেই রিয়ালিটির এক্সপ্লোরেশনের জন্য যে একটা ভেতর থেকে একটা আকুলতা, ব্যাকুলতা, সেই জিনিসটার কোনো ছোঁয়া তুমি দেখতে পাবে না। অবশ্যই। তাহলে আবার সেটার মধ্যে তামসিকতা আছে। ওই জন্য শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে যারা তামসিক হবে আর সাত্ত্বিক হবে, এই দুজনের ভেদ বোঝা বড় মুশকিল। একটা সত্যগুণাত্মক লোককে দেখবে একটা ছোট্ট ঘরের মধ্যে রয়েছে, চতুর্দিকে বইয়ের পাহাড়, বইগুলো মানে উঠাল পাঠাল হয়ে রয়েছে, মানে এত ডিসঅর্গানাইজড, তার মধ্যে উনি বসে আছেন একটা জায়গায় বইগুলো নিয়ে, একটা বই পড়ছেন নিজের মধ্যে, সেগুলো সত্যগুণী। আবার এই একই জিনিস চতুর্দিকে ডিসঅর্গানাইজ পড়ে আছে সবকিছু, কিচ্ছু করবে না, তামসিক। তো ওই যে ডিফারেন্সটা, এত সাটল ডিফারেন্স দুজনের মধ্যে, এটা সেই হ্যাঁ, ওটা একমাত্র যারা সেই অবস্থায় পৌঁছেছেন তারা এই ডিফারেন্সটাকে বুঝতে পারবে। তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমাদের কি করতে হবে, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা এসেছি একটা এক্সপ্লোরেশনের জন্য, আমরা সব সায়েন্সের লোক, আমরা এসেছি একটা এক্সপ্লোরেশনের জন্য। এক্সপ্লোরেশনটা কি, হোয়াট ইজ রিয়ালিটি, রিয়ালিটিটা কি, যে গাছের ফুলটা আমি দেখছি এটা কি রিয়ালিটি? এত সুন্দর ফুল, এত সুন্দর কালার, এত সুন্দর তার টেক্সচার, কিন্তু আমি যেটা দেখছি এটা কি রিয়ালিটি? এটা দুদিন পরে ঝরে যাবে, এই জায়গাটা শূন্য হয়ে যাবে। আমার এমন একটা কোনো রিয়ালিটি চাই যেটি ঝরবে না, শূন্য হবে না, পূর্ণ হয়ে থাকবে।